গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস ক্রিয়েশন। আর আমি তোমাদের সাথে আছি তানিয়া। তো তোমরা আমার মুখের অবস্থাটা দেখতেই পাচ্ছ, কেমন একটা হয়ে রয়েছে পুরো মুখটা। আর অনেক দিন আমি কোনো রকম স্কিন কেয়ারও করি না, কোনো রকম ফেশিয়ালও ইউজ করিনি। তো আজকে আমি একটা ফেশিয়াল কিট অর্ডার করেছি, সেটারই রিভিউ এবং ডেমনস্ট্রেশন তোমাদের সাথে শেয়ার করব। এই ফেশিয়াল কিটটা হচ্ছে শার্লিস কসমেটিক্সের অক্সিব্লাস্ট ভেরিয়েন্টটা। আর এটার পিছনের এটার ম্যানুফ্যাকচারিং ডেট এবং কত প্রাইস, এটার প্রাইস হচ্ছে 300 রুপিস। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো এইখানে পিছনের কী কী স্টেপ আছে সেটাও দেওয়া রয়েছে, কী কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলোও দেওয়া রয়েছে। তারপর প্যাকেটটা খুললে পরে এরকম কয়েকটা পাউচ বেরোবে। তো অল টোটাল 7টা পাউচ এখানে আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে 7টা পাউচ দেখাচ্ছি আমি। এবার ইন ডিটেলসে দেখাবো আমি কী কী দেওয়া আছে। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে অক্সিব্লাস্ট ক্লিনজিং জেল। তো এখানে ইনগ্রিডিয়েন্টস মেনশন করা আছে এবং এটার বেনিফিট কী সেটাও মেনশন করা আছে, এবং এটার পদ্ধতি কী ইউজ করার যে ম্যানুয়ালটা সেটাও দেওয়া রয়েছে প্যাকেজগুলোতে। নেক্সট যে পাউচটা ধরেছি সেটার মধ্যে নাম্বারিং করা আছে 2, এবং এটা হচ্ছে অক্সিব্লাস্ট ডিপ ক্লিন। এবং 3rd নাম্বার প্যাকেটটায় দেওয়া আছে অক্সিব্লাস্ট স্কিন অক্সিজেনারেটর, অক্সিব্লাস্ট রিজুমিনেটিং সিরাম। এটার পিছনেও ম্যানুফ্যাকচারিং ডেট ফেট সবই দেওয়া রয়েছে। এরপর 5th স্টেপটা হচ্ছে অক্সিব্লাস্ট ডিপ পেনিট্রেশন মাস্ক। এবং এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে অক্সিব্লাস্ট এনার্জাইজিং ক্রিম। মোদ্দা কথা এটা একটা মাসাজ ক্রিমই। তো লাস্ট স্টেপটা হচ্ছে অক্সিব্লাস্ট রেডিয়েন্স মাস্ক। আর এই কটা স্টেপই রয়েছে। তো এবার পরপর শুরু করা যাক। তো ফার্স্টেই আমি মাথার চুলগুলো যাতে আমার মুখে না পড়ে এবং ডিস্টার্ব না করে ফেশিয়ালের সময়, সেজন্য আমি একটা ব্যান্ড পরে নিচ্ছি। এরপর ফার্স্ট স্টেপটা তুলে নিচ্ছি। ফার্স্ট স্টেপটা হচ্ছে অক্সিব্লাস্ট ক্লিনজিং জেল, এবং এটা গন্ধগুলো আমি শুকে নিচ্ছিলাম বারবার, কেন জানি না আমার গন্ধগুলো শুকতে খুব ভালো লাগছিলো। আর এটার মধ্যে লেখা আছে যে এটা ডাইরেক্টলি ফেসে অ্যাপ্লাই করতে হবে এবং কিছুক্ষণ ম্যাসাজ করার পর এটাকে ওয়াইপ আপ করতে হবে ড্যাম কটন দিয়ে। বাট আমি যখন এটাকে ওয়াইপ আপ করছিলাম না, এটা অনেকটা ফ্যানার মতন বেরোচ্ছিলো, মানে যেমন একটা ফেস ওয়াশ টাইপের, ফেস ওয়াশ যখন মুখ ধো তখন ফ্যানা বেরোয়, তো ওরকম টাইপের হচ্ছিলো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে ম্যাসাজ করছি ভালো মতনভাবে। আর এখানে তো ম্যাসাজটা আমি ফার্স্টে দেখিয়ে দিয়েছি, কারণ আধা ঘন্টার প্রসেস আমি হয়তো 8 মিনিটের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এখানে আমি ভালো মতনভাবে ফেসটাকে ওয়াইপ আপ করে নিচ্ছি। এরপরে সেকেন্ড স্টেপটা হচ্ছে অক্সিব্লাস্ট ডিপ পিল। আর এটার ইউজ করার পদ্ধতি ছিল তোমার পুরো শীটের যতগুলো অ্যামাউন্ট আছে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে এবং 2 to 3 মিনিটস ম্যাসাজ করতে হবে। তো এখানে লেখা ছিল যে 2 মিনিট উইথ স্টিম এবং 3 মিনিট উইদাউট স্টিম ম্যাসাজ করতে হবে, এবং দেন ওয়াইপ আপ করে নিতে হবে কোনো ড্যাম্প কটন দিয়ে বা ওয়েট ওয়াইপস দিয়ে। তো আমি তো এখানে কোনো স্টিম ব্যবহার করিনি, কারণ আমার কাছে স্টিমের কোনো উপায় জানা ছিল না, আর স্টিমারও আমার কাছে ছিল না। তো দ্যাটস ওয়াই আমি ইউজ করিনি এখানে স্টিমার। আর তোমরা দেখো হালকা হাতেই আমি এই প্যাকটাকে অ্যাপ্লাই করছিলাম। প্যাক নয়, এটার মধ্যে খুবই সূক্ষ্ম পার্টিকেল ছিল, যেটা তুমি বুঝতেও পারবে না, শুধু একটু খড়খড় করে লাগছিলো। আই থিঙ্ক এটা স্ক্রাবারই হবে। তো অ্যাপ্লাই করেছি। এরপর ভালো মতন অ্যাপ্লাই করার পর একটা ড্যাম্প কটনের সাহায্যে, কটন প্যাডের সাহায্যে, কটন প্যাডও কোথায় এখানে আমি ইউজ করছি, এখানে তো আমি ওয়েট ওয়াইপস ইউজ করছি। তো ওয়েট ওয়াইপসের সাহায্যে আমি পুরো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্টলি এটা দিয়ে ম্যাসাজ করার পর আমার ফেসটা অনেকটাই ব্রাইট লাগছে। হ্যাঁ, তো এরকম ভালো মতনভাবে আমি ক্লিন করেছি, গলা ফলা শুদ্ধ। এরপর আমি থার্ড স্টেপে চলে যাচ্ছি। থার্ড স্টেপ হচ্ছে স্কিন অক্সিজেনারেটর, এবং এটার অ্যাপ্লাই পদ্ধতি ছিল যে এটা একটা না ওয়াটার টাইপ অফ কনসিস্টেন্সি ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাকে কটনের সাহায্যে অ্যাপ্লাই করার পর এটা ড্রাই হয়ে মুখেই থাকবে, মানে ধুতে হবে না বা কিছু করতে হবে না। তো সেম পদ্ধতি আমি ফলো করেছিলাম। এরপরে স্টেপটা হচ্ছে অক্সিব্লাস্ট রিজুমিনেটিং সিরাম। আর প্লিজ আমার প্রোনাউন্সিয়েশনের যদি ভুল হয় তো আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি যতটা সম্ভব আমি ততটা
সঠিকভাবে বলার চেষ্টা করছি। তো এটার অ্যাপ্লাই পদ্ধতি মানে এটা একটু সিরাম টাইপ অফ কনসিস্টেন্সি ছিল এটার, আর এটা ছিল যে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে আর ভালো করে মাসাজ করে দিতে হবে এবং ছেড়ে দিতে হবে। এরপর স্টেপটা হচ্ছে যে ডিপ পেনিট্রেশন মাস্ক অক্সিব্লাস্টের, আর এটার অ্যাপ্লাই করার পদ্ধতি ছিল যে এন্টার শিটের যে অ্যামাউন্টটা আছে ওটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, আর এটার মধ্যে ক্লিন ফয়েল অ্যাপ্লাই করে 2 to 3 মিনিট রাখতে হবে। কিন্তু আমার কাছে ক্লিন ফয়েল ছিল না, তো আমি ওই জিনিসটা করিনি, আমি এমনিই রেখে দিয়েছিলাম। তারপর ওয়াইপ আপ করে নিতে হবে মানে কটন বা কোনো ওয়েট পাইপস দিয়ে, আর 10 থেকে 15 মিনিট পর্যন্ত রাখতে হয়েছিল। আর এটার মধ্যে স্টিমও নিতে বলা হয়েছে যে 3 to 5 মিনিট স্টিম নিতে হয়, বাট আমি দুটোর মধ্যে কোনোটাই করিনি। আর এটা না ইউজ করার পর না হালকা বার্ন করছিল, মানে লিটল, খুবই লিটল, মানে এমন না যে তুমি তোমার স্কিনে রাখতে পারবে না, বাট লিটল বিট আমার নোজ এরিয়াতে, নোজের জায়গাগুলোতে একটু বার্ন করছিল। তারপর 6 স্টেপ হচ্ছে অক্সিব্লাস্টের এনার্জাইজিং ক্রিম, আর বেসিক্যালি এটা মাসাজ ক্রিম, আর মাসাজ ক্রিমটা এত স্মুথ ছিল, এত ভালো ছিল, মাসাজ করতে করতে না মানে এত ভালো লাগছিলো, আমি তোমাদের কী বলবো, তোমরা এখানে দেখতেই পাবে যে আমি কত মানে রিল্যাক্সেশনের সাথে আমি মাসাজ করছিলাম আর কি। আর ক্রিমটা সত্যিই খুব ভালো ছিল, একদম স্মুথলি অ্যাপ্লাই হচ্ছিলো। আর এখানে আমি খুবই ফাস্ট করে দিয়েছি আমার হাতটাকে বলছি ভিডিওটাকে, কারণ যদি আমি পুরো ভিডিওটা দেখাতে যেতাম তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যেত, আর অলরেডি 8 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে এটা। তো আমি এখানে মাসাজ করেছি, আমি প্রথমের দিকে যে স্টেপগুলো দেখেছি মাসাজের সেগুলোই ফলো করে তোমরা এই মাসাজটা করতে পারো। তো আমি এখানে আরও করেছি। এবার মাসাজ করতে করতে এবং পুরো ক্রিমটা দেখেছো তোমার মুখে কীভাবে অ্যাবজর্ব করে নিয়েছিলো এবং তেলে ভাব গুছিয়ে দিয়েছিলো, কী সব বলছি আমি, মানে হয়ে গেছিলো আমার তেলে ভাব মুখটা। এবার আমি ওয়েট পাইপসের সাহায্যে আমি ধুয়ে নিচ্ছি। এরপর 7th এবং লাস্ট স্টেপটা ছিল তোমার অক্সিব্লাস্ট রেডিয়েন্স মাস্কটা অ্যাপ্লাই করার পদ্ধতি সেমই ছিল, কিছু আলাদা ছিল না, এমনি নর্মাল মাস্ক যেভাবে অ্যাপ্লাই করো সেরকমই অ্যাপ্লাই করতে হবে পুরো শিটের যে অ্যামাউন্টটা ছিল সেটা, এবং 8 থেকে 10 মিনিট রেখে দিতে হবে। কিন্তু সেদিন খুব গরম পড়েছিল, বাট আমার মাস্কটা না একটু ড্রাই হয়নি, একটু ভেজাই ছিল, যাই হোক। তো আমি ফেসের সাথে সাথে আমি গলাতেও অ্যাপ্লাই করছি, আর মাসাজ ক্রিম আর যা পদ্ধতি আমরা এখানে করেছি গলায় করতে কিন্তু ভুলো না। তো আমার কাছে তো আর কিছু করার ছিল না, আমি বসে বসে ইনস্টাগ্রামে এরকম ভুলভাল বুমার্যাং বানাচ্ছিলাম। যাই হোক, যারা ইনস্টাতে আমাকে এখনও ফলো করো না, গিয়ে তাড়াতাড়ি ফলো করে নিও। তো এখানে আমি ওয়েট পাইপসের সাহায্যে আমি মাস্কটাকে তুলে নিচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা বেশ ব্রাইট লাগছে। এই ফেশিয়াল কিটটা বেশ ভালো, আমি তোমাদের সাজেস্ট করতে পারি, কারণ এই ভিডিওটা যদি আমি শ্যুট করছি তার 2 দিন পর আমি আজকে এই ভিডিওটা এডিট করতে বসেছি, এবং স্টিল না আমার ফেসটা বেশ ক্লিয়ার আছে, গ্লোয়িং আছে, আমার ডার্ক স্পটগুলো একটু কম আছে, আমার নোজ এরিয়াতে এবং মাউথ এরিয়াতে আমার কিছু ডার্ক স্পট ছিল সেগুলো কমিয়ে দিয়েছে মানে তুলে দিয়েছে। আর এবার বিফোর আফটার তোমরা দেখো, বিফোর আমার স্কিনটা এরকম ছিল, আফটারে আমার স্কিনটা এরকম হয়েছে। তো আমি তোমাদের এই ফেশিয়াল কিটটা রেকমেন্ড করতে পারি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।